নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি। অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় মার্চ মাসের মেষ রাশি জাতক জাতিকাদের কেমন যাবে, অর্থাৎ মেষ রাশির রাশিফল মার্চ 2024। প্রথমেই আমরা রাশিফল দেখতে গিয়ে যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে কী ধরনের গ্রহ অবস্থান রয়েছে। তো আমরা মার্চ মাসের 1 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। মার্চ মাসের 1 তারিখে চাঁদ অবস্থান করছে তুলা রাশিতে। চাঁদ কিন্তু সোয়াদ দিন অন্তর সে তার রাশি পরিবর্তন করতে থাকে। মঙ্গল এবং শুক্র মাসের প্রথমেই রয়েছে মকর রাশিতে, কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করছে 15ই মার্চ, শুক্র রাশি পরিবর্তন করছে 7ই মার্চ। অর্থাৎ মঙ্গল কুম্ভ রাশিতে যাচ্ছে এবং শুক্র মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যাচ্ছে। এরপর কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে রবি বুধকে সঙ্গে নিয়ে। রবি রাশি পরিবর্তন করছে 14ই মার্চ, অর্থাৎ মিনে যাচ্ছে, এবং বুধ রাশি পরিবর্তন করছে 6ই মার্চ, সে মিনে যাচ্ছে। তাহলে কুম্ভ রাশিতে অবস্থান করছে প্রথমে শনি, রবি এবং বুধ, পরবর্তীকালে মঙ্গল ও শুক্র এসে জয়েন করছে এবং রবি এবং বুধ আবার মিনে যাচ্ছে। তাহলে মিনে অবস্থান করছে মাসের শেষ পর্যন্ত রাহু, রবি এবং বুধ। এই হচ্ছে গ্রহ অবস্থান। এমত অবস্থায় মেষ রাশি বা মেষ লগ্নে যারা জাতক জাতিকা রয়েছে তাদের মাসটি কেমন যাবে। আমি বারবার বলি যে আমার যে রাশিফল সেটা কিন্তু লগ্ন ভিত্তিক এবং রাশি ভিত্তিক। যারা মেষ লগ্ন তারাও দেখবে এবং যারা মেষ রাশি তারাও দেখবে। তো আমরা দেখতে পাচ্ছি তাহলে রাশি বা লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, এটি একটি অত্যন্ত শুভ যোগ বা ভালো যোগ। তাহলে যখনই বৃহস্পতি লগ্নেতে বা রাশিতে অবস্থান করছে তাহলে মানসিক বা শারীরিক বিষয়ে কিন্তু যথেষ্ট ভালো যাবে এবং নতুন নতুন ভাবনার উদ্ভাবন হবে এবং সেই চিন্তাভাবনার কিন্তু ইমপ্লিমেন্টেশন হবে। অর্থাৎ যারা কোনো কাজকর্ম শিখেছে বা যেটার ওপর কোনো পড়াশোনা করেছেন সেটা কিন্তু ব্যবহার করতে সক্ষম হবে। যে কাজটা এতদিন পর্যন্ত হয়ে উঠছিল না বা বুদ্ধি ঠিকমতো প্রয়োগ হচ্ছিল না, সেই কাজগুলো হবে। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। কথাবার্তার মধ্যে কিন্তু যথেষ্ট চটকদারি থাকবে। কথাবার্তার দ্বারা কিন্তু অনেক কার্য সিদ্ধ হবে। আত্মীয় স্বজন বা শ্বশুরবাড়ির সম্পর্কে রিলেশনশিপদের সঙ্গে সম্পর্কে কিন্তু উন্নতি হবে বা সম্পর্ক কিন্তু যথাযথ জায়গায় বজায় থাকবে। পরাক্রম বৃদ্ধির একটা জায়গা থাকছে, কিন্তু মাসের শেষ দিকে কিন্তু কোথাও যেন পালসটা মনে হবে যেন একটু কম হচ্ছে। কিন্তু সেদিকে না ধ্যান দিয়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার লগ্নে বা রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। কাজেই মাসের প্রথম দিকে যে কাজগুলো মানে সহজভাবে হয়ে যাবে সেগুলো মাসের শেষ দিকে কোথাও একটু সমস্যা হতে পারে, কিন্তু এটা হবে না যে একদমই কোথাও কিন্তু ডিটাচ হয়ে যাবে বা কাজকর্ম হচ্ছে না। মাসের পরবর্তীকালে অর্থাৎ মাসের 6 তারিখের পর এবং 14 তারিখের পর থেকে কিন্তু কথাবার্তায় কিছুটা সংযত হয়ে যেতে হবে। মাসের প্রথম দিকে কথাবার্তা বলে যে কার্যসিদ্ধি হবে, পরবর্তীকালে কথাবার্তায় কিছুটা সংযত হতে হবে। অনেক সময় কি হয়, কনফিডেন্স বেড়ে যায় যে আমার কথা দ্বারা কার্যসিদ্ধি হচ্ছে, কিন্তু পরের দিকে যখন গ্রহ অবস্থান ঠিক না থাকে তখন কিন্তু সেই কাজগুলো হতে থাকে না। কাজে প্রথম দিকে যে কাজগুলো কথার দ্বারা সিদ্ধি হবে, পরের দিকে একটু কথাবার্তায় সংযত হতে, একটু ডিফেন্সিভ হয়ে যেতে হবে। বিদ্যার্থী বা বিদ্যার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে মোটামুটি সময় ভালো যাবে। পরীক্ষা বা যে সমস্ত পড়াশোনার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন ভালো হবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, তবে ঠান্ডা চলে যাচ্ছে। এই সময় কিন্তু কোল্ড অ্যান্ড কাফের কিন্তু কিছু সম্ভাবনা রয়েছে, অত ঠান্ডা লেগে কাশি, সর্দি বা জ্বর এই বিষয়ে একটু কিন্তু সংযত থাকতে হবে বা একটু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। সন্তান বিষয়ে কিন্তু বর্তমান সময়ে ভালো ফল আসবে, কিন্তু কিছু বিষয়ে একটু ডিপ্রেশনের জায়গা হবে। কিন্তু
সন্তানের দূরবর্তী স্থানে কোথাও পড়াশোনা করতে যাওয়া বা কর্ম উপলক্ষে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথমার্ধ ভালো, অর্থাৎ 14-15 তারিখ পর্যন্ত ভালো। পরের দিকটায় কিন্তু কিছু ডিপ্রেশনের জায়গা হতে পারে। রিলেশন কিন্তু কোথাও একটু টলমলে হয়ে যেতে পারে বা নড়ে যেতে পারে, সে বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। এক্ষেত্রেও কিন্তু কথাবার্তায় একটু সংযত থাকতে হবে। মাসের প্রথম দিকটা ভালো, অর্থাৎ প্রথম 2 সপ্তাহ ভালো, পরের দিকটায় কিছু সমস্যার জায়গা দেখা দিতে পারে। শত্রুতা মামলা মোকদ্দমার ভিতরে কিছু ডিফেন্সিভ থাকতে হবে, খুব একটা কিন্তু নিজেকে মেলে ধরা বা খুব কিছু অ্যাটাকিং হয়ে গেলাম, এই বিষয়টা থেকে একটু সংযত থাকতে হবে। এরকম মোটের ওপর সব মাস কেটে যাবে। বিবাহ ইত্যাদি বিষয় যাদের কথাবার্তা চলছে তাদের কিন্তু কথাবার্তা এই মাসে পজিটিভ জায়গা রয়েছে, অর্থাৎ এই মাসে বিয়ে ফাইনালাইজেশন হয়ে যাবার জায়গা রয়েছে। এবং যারা রিলেশনে রয়েছে সেই বিষয়টা দু বাড়ির মধ্যে কথাবার্তা বলে বিয়ের জায়গায় কিন্তু পৌঁছানোর একটা জায়গা রয়েছে। হাজব্যান্ড ওয়াইফের শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা কিন্তু যথেষ্ট রোমান্টিক রিলেশন বজায় থাকবে এই মাসে। সে বিষয়ে কোনো খুব একটা সমস্যা দেখা যাচ্ছে না। এবং এমন হতে পারে যে সমস্ত জাতক জাতিকার কোনো রিলেশনের মধ্যে রয়েছে তারা একই জায়গায় হয়তো দেখা যাবে কর্ম করছে, এই রকম যাদের রয়েছে তাদের কিন্তু সময়টা ভালো যাবে এবং বিয়ের বিষয়ে কথাবার্তা হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য এখন ভালো যাবে, বাবার শরীরকে নিয়ে কোনো চিন্তার বিষয় নয়, বাবার দিক থেকে কিন্তু যথেষ্ট এখন সময়টা ভালো যাবে। ভাগ্য ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়, ভাগ্য কিন্তু সাথ দেবে, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। কর্ম বিষয় বলি, যারা কর্মের চেষ্টার মধ্যে রয়েছে তাদের কিন্তু নতুনদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট উভয় জায়গায়। এবং যে জায়গাতেই চাকরি হবে সেটা কিন্তু ভালো জায়গা, যথেষ্ট কমফোর্টেবল জায়গা। এই সময় যারা চাকরি পাবে তারা কিন্তু কর্মের জায়গা যথেষ্ট ভালো। সরকারি পরীক্ষা যাদের অলরেডি দেওয়া আছে তাদের কিন্তু বর্তমান মাসে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা পরীক্ষা দিচ্ছে বা নিয়মিত পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যে সমস্ত পরীক্ষা থাকবে সেসব ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভ করবে। এবং যারা দূরবর্তী জায়গায় কোনো বেসরকারি জায়গায় বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টি ভালো যাবে, অর্থাৎ কর্মপ্রাপ্তির সম্ভাবনা বা কর্ম বিষয়ে কথাবার্তা চলবে, যেটা আগে যে কিন্তু রেজাল্ট হবে। ইন্টারভিউ যদি এই সময় হয়ে থাকে তাহলে কিন্তু সেই বিষয়ে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু মোটের ওপর সময়টা ভালো যাবে। এখন কিন্তু খুব একটা আমি খারাপ বলতে পারছি না। যারা বিশেষত যারা রেডিমেড গার্মেন্টসের ব্যবসা বা ফ্যান্সি আইটেমের ব্যবসা বা কসমেটিক জিনিসপত্রের ব্যবসা আর মধ্যে যুক্ত রয়েছে, বা যারা ইন্টেরিয়ার ডেকোরেশন বা যারা বিভিন্ন ফ্লাওয়ার ডেকোরেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সমস্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়। যারা লেডিস ইউজেস গুডসের সঙ্গে যুক্ত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান ভালো। পার্লার ব্যবসা যারা করছে বা পার্লার মেটেরিয়াল যারা বিক্রি করছেন, পার্লারে যে সমস্ত জিনিসপত্র কাজে লাগে সেই সব জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের কিন্তু বর্তমান সময়টি যথেষ্ট ভালো হবে। পেশাগতভাবে বর্তমানে যারা আমি বলি যে যারা কিন্তু ল লাইনের কাজকর্ম রয়েছেন, যারা অ্যাকাউন্টস ওরিয়েন্টেড কোনো কাজকর্ম রয়েছেন, যারা ট্যাক্স রিলেটেড জিএসটি, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্স ইত্যাদি যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় কিন্তু ভালো যাবে। লয়ার যারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন তাদেরও ভালো, আবার যারা সিভিল প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রেও ভালো। এখন ল্যান্ড রিলেটেড যারা কাজ করেন, জমি জমা নিয়ে যারা কাজ করেন, ল্যান্ড ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় যথেষ্ট ভালো যাবে। আরেকটা বিষয় এখানে বলি, যারা বর্তমান সময় প্রপার্টি পারচেস করতে চাইছেন, অর্থাৎ ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, যারা ল্যান্ড কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা যথেষ্ট ভালো যাবে। আর আয় উন্নতির জায়গা রয়েছে, কিছু পেন্ডিং পয়সা যাদের পাওয়ার জায়গা রয়েছে তাদের ক্ষেত্রে বর্তমান সময়টি ভালো যথেষ্ট যাবে। আয় বাড়ার জায়গা রয়েছে, সেভিংসের জায়গা রয়েছে বর্তমান মাসে। আর বিদেশ যাওয়ার যাদের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিদেশ যাওয়ার সম্ভাবনা বলতে যারা চেষ্টা চরিত্র করছেন বাইরে যাবার তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান বাসটা যথেষ্ট ভালো। কাজকর্ম বিদেশে যাওয়ার জন্য যেসব পাসপোর্ট, ভিসা ইত্যাদি যে সমস্ত লিগেল ফর্মালিটিস থাকে সেই কাজকর্মগুলো কিন্তু এগোবে মোটের ওপর। এই হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2024 রাশিফল বা লগ্নফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। আমি একটা জিনিস বারবার বলি যে
এত পরিশ্রম করার পর নানান কাজের মধ্যে মানে এই কাজটা করে থাকি। তো সেই কাজটা যেমনভাবে মানে করি আমি যত্ন নিয়ে, সেই যত্নেটার কিন্তু একটা যদি কদর পাওয়া যায়, অর্থাৎ একটু বেশি করে শেয়ার করা গেল, একটু লাইক করা গেল। লাইক করলে কি হয় না, একটা মানসিক মানে একটা প্রফুল্লতা আসে যে হ্যাঁ, এটা ভিডিওটা যখন দেখছে তাহলে কেন মানে লাইক করতে কি অসুবিধা কোথায় আছে? ভিডিওটা দেখা যাচ্ছে অথচ লাইক করছি না। এটার অর্থটা কি আমি বুঝতে পারি না। হ্যাঁ? আর এখানে তো কোনো অর্থ লাগছে না, টাকা পয়সা লাগছে না। অর্থ ছাড়া কি পাওয়া যায়? আমি বহুবার বলি অর্থ ছাড়া দুনিয়াতে কিছু পাওয়া যায় না। কিছু জিনিস আছে যেমন বাবা-মায়ের ভালোবাসা, ভাই-বোনের সঙ্গে রিলেশন ইত্যাদি বিষয়গুলো, হাসব্যান্ড ওয়াইফের রিলেশন। কিন্তু অর্থ ছাড়া কিন্তু আর কিছু পাওয়া যায় না। কাজেই এই বাড়ি বসে এই বিষয়টা দেখা, তাহলে সেই বিষয়টা থেকে যথেষ্ট মানে একটা মেন্টাল কনফিডেন্সের জায়গাও আসে, কিছু সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তার আর আমি কোনো মানে ভুইফোঁড় অ্যাস্ট্রোলজার নই যে ২-১ দিন ধরে আমি অ্যাস্ট্রোলজিটা করছি, এটা নয়। আমি 35 ইয়ার্স এই প্রফেশনটার মধ্যে আছি। কাজেই এই প্রফেশনটা আমি যত্ন নিয়েই করি এবং আমার যারা ক্লায়েন্ট আছে তারা জানে যে আমি কেমনভাবে এটা করি। আশা করছি মানে আর ৫ টা কিন্তু চ্যানেলের সঙ্গে আমাকে গুলিয়ে ফেললে কিন্তু ভুল হবে। তো আমি অনুরোধ করব যে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। তাহলে কিন্তু কাজে লাগবে। তো আজ এই পর্যন্ত। আগামী দিনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।